রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত। অপেক্ষার আর 7 সপ্তাহ। আগামী 1 মার্চ থেকে শুরু হবে মাহে রমজান। রবিবার রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত। আগামী 1 মার্চ থেকে শুরু হতে পারে মাহে রমজান, অর্থাৎ আর মাত্র 7 সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান। রবিবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা প্রসঙ্গে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জানান, আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আরবি 12 মাসের মধ্যে নবমতম মাস হল রমজান। জানা গেছে, এবারের রমজান মাসটি যদি 29 দিনের হয় তাহলে আগামী 30 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ উল ফিতর পালিত হবে। অপরদিকে 30 দিনের হলে 31 মার্চ হবে ঈদ। উল্লেখ্য, পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করবেন তারা। রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত। অপেক্ষার আর 7 সপ্তাহ। আগামী 1 মার্চ থেকে শুরু হবে মাহে রমজান। রবিবার রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত। আগামী 1 মার্চ থেকে শুরু হতে পারে মাহে রমজান, অর্থাৎ আর মাত্র 7 সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান। রবিবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা প্রসঙ্গে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জানান, আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আরবি 12 মাসের মধ্যে নবমতম মাস হল রমজান। জানা গেছে, এবারের রমজান মাসটি যদি 29 দিনের হয় তাহলে আগামী 30 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ উল ফিতর পালিত হবে। অপরদিকে 30 দিনের হলে 31 মার্চ হবে ঈদ। উল্লেখ্য, পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করবেন তারা।